হ্যালো বন্ধুরা, সহজ সরল ইলেকট্রনিক্সে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমার আগের ভিডিওটি ছিল ব্রেডবোর্ড সম্পর্কে, আর আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে একটি পাওয়ারফুল চার্জার লাইট তৈরি করা যায়। এবং এই চার্জার লাইট তৈরি করতে যে দুটি মডিউল আমি ব্যবহার করব, সেই মডিউলগুলো সম্পর্কেও তোমাদের বিশদ তথ্য এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। বন্ধুরা, এই চার্জার লাইট তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি 12 ভোল্টের এলইডি লাইট, যেটা ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই 15-20 টাকায় তোমরা পেয়ে যাবে। এই লাইটটির আলো খুবই উজ্জ্বল এবং খুব তাড়াতাড়ি এটি খারাপ হয়ে যায় না। লাইটটির লাল তারটি হচ্ছে পজিটিভ এবং সাদা তারটি হচ্ছে নেগেটিভ। এলইডিটাকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে সংযুক্ত করলে খুবই উজ্জ্বলভাবে লাইটটি জ্বলে উঠবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি 12 ভোল্টের জায়গায় 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারির সাহায্যে এই লাইটটি জ্বালিয়ে দেখাবো। এর জন্য আমাদের দরকার হবে একটি বুস্টার মডিউলের। এই মডিউলটির সাহায্যে আমরা সহজেই 3.7 ভোল্ট ব্যাটারি থেকে 12 ভোল্ট আউটপুট পেতে পারবো। এই মডিউলটিতে সর্বনিম্ন 3 ভোল্ট দেওয়া যায় এবং সর্বোচ্চ 34 ভোল্ট অবধি আউটপুট পাওয়া যায়। মডিউলটিতে যে অ্যাডজাস্টেবল স্ক্রুটি রয়েছে সেইটি ঘুরিয়ে আউটপুট ভোল্টেজ কম বেশি করা যায়। মডিউলটির একপাশে আউট প্লাস আউট মাইনাস লেখা আছে, এখানে আমরা এলইডির কানেকশান করব। এলইডির লাল তারটি আউট প্লাসে এবং এলইডির সাদা তারটি আউট মাইনাসে কানেকশান হবে। মডিউলটির অন্য পাশের ইন প্লাসে ব্যাটারির পজিটিভ কানেকশান এবং ইন মাইনাসে ব্যাটারির নেগেটিভ কানেকশান হবে। আমার কাছে যে লিথিয়াম ব্যাটারিটি রয়েছে, মিটারের সাহায্যে চেক করে দেখা যাচ্ছে এতে 4 ভোল্ট দেখাচ্ছে। এবার ব্যাটারির দুটি তার মডিউলের ইনসাইডের সঙ্গে কানেকশান করে দেওয়া যাক। ব্যাটারির পজিটিভ তারটা মডিউলের ইনসাইডের পজিটিভে এবং নেগেটিভ তারটা মডিউলের নেগেটিভ পয়েন্টের সঙ্গে কানেকশান করে দেবো। এটিতে ব্যাটারি কানেকশান দেওয়া মাত্র একটি নীল রঙের ইন্ডিকেটর জ্বলে উঠেছে, অর্থাৎ মডিউলটি অন হয়ে গেছে। এখন মডিউলটির আউটপুটে কত ভোল্টেজ আসছে সেটা একবার চেক করে নেওয়া যাক। এখন মডিউলটির আউটপুটে 15 ভোল্টের কাছাকাছি শো করছে। এবার এর অ্যাডজাস্টেবল স্ক্রুটিকে ঘুরিয়ে এর আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। মডিউলটির আউটপুটে এখন 12 ভোল্ট চলে এসেছে। এবার এই আউটপুটের 12 ভোল্ট দিয়ে এই এলইডিটাকে আমরা সহজেই জ্বালাতে পারবো। এলইডির লাল তারটি মডিউলের পজিটিভ পয়েন্টে এবং সাদা তারটি মডিউলের নেগেটিভ পয়েন্টে সংযুক্ত করা মাত্রই লাইটটি খুবই উজ্জ্বলভাবে জ্বলে উঠেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বুস্টার মডিউল ব্যবহার করে খুব সহজেই 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট আউটপুট পেলাম। বন্ধুরা, এবার আমাদের লাগবে একটি পিভিসি বক্স, যেটা যে কোনো ইলেকট্রিকের দোকানে আমরা পেয়ে যাব 30-40 টাকার মধ্যে। বক্সটির ওপরের কভারে আমরা এলইডি লাইটটি লাগাবো, আর বাকি পার্টসগুলো এই বক্সটার ভেতরে ফিট করে দেবো। প্রথমে কভারটির মাঝ বরাবর এলইডির মাপ করে একটি হোল করে নিতে হবে। এবার এলইডিটাকে কভারের পেছন দিক থেকে ফেভিকুইক দিয়ে ফিক্স করে দিতে হবে। এবার একটি অন অফ সুইচ বক্সটির সুবিধামতো জায়গায় লাগিয়ে নিতে হবে। প্রথমে লিথিয়াম ব্যাটারির পজিটিভ তারটাকে সুইচের যে কোনো একটি পয়েন্টের সঙ্গে কানেকশন করে দিতে হবে, আর লিথিয়াম ব্যাটারি নেগেটিভ তারটা বুস্টার মডিউলের নেগেটিভ পয়েন্টের সঙ্গে কানেকশন করে দিতে হবে। এবার একটা তার নিয়ে সুইচের অন্য পয়েন্ট এবং বুস্টার মডিউলের পজিটিভ পয়েন্টের সঙ্গে কানেকশন করে নিতে হবে। অর্থাৎ সুইচ অন করলে তবেই বুস্টার মডিউলটি অন হবে। এবার আমাদের দরকার পড়বে একটি চার্জিং মডিউলের, যেটার সাহায্যে আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবো। চার্জিং মডিউলটিতে ব্যাটারি কানেকশনের জন্য দুটি পজিটিভ পয়েন্ট ও দুটি নেগেটিভ পয়েন্ট রয়েছে।
আমরা পজিটিভে যে কোনো একটিতে এবং নেগেটিভে যে কোনো একটিতে ব্যাটারি কানেকশান করতে পারি। চার্জার মডিউলের বাঁদিকে আরও দুটি পয়েন্ট রয়েছে যেখান থেকে আমরা চার্জার জ্যাক কানেকশান করতে পারি। যদিও মডিউলটিতে সি টাইপ একটি চার্জার জ্যাক লাগানো রয়েছে, কিন্তু আমরা বক্সটিতে সুবিধামতো জায়গায় লাগাবার জন্য আলাদা একটি চার্জার জ্যাক ব্যবহার করব। মডিউলটিতে একটি রেড ইন্ডিকেটর ও একটি ব্লু ইন্ডিকেটর রয়েছে। চার্জিংয়ের সময় রেড ইন্ডিকেটরটি জ্বলে থাকে এবং চার্জ কমপ্লিট হয়ে গেলে ব্লু ইন্ডিকেটরটি জ্বলে ওঠে। এবার আমরা বক্সটির সুবিধামতো জায়গায় এই চার্জার জ্যাকটি ফিট করে নেব। এবার এই চার্জার জ্যাকটি চার্জার মডিউলের সঙ্গে সংযুক্ত করে দেব। চার্জার জ্যাকের লাল তারটি মডিউলের পজিটিভ সাইডে এবং সাদা তারটি নেগেটিভ সাইডে সংযুক্ত করে নিতে হবে। চার্জার মডিউলে ব্যাটারি কানেকশনের জন্য যে বি প্লাস পয়েন্ট রয়েছে সেখান থেকে একটা লাল তার বার করা রয়েছে, সেইটা ব্যাটারি পজিটিভের সঙ্গে কানেকশান করতে হবে। যেহেতু ব্যাটারি পজিটিভ তারটা সুইচের একটি পয়েন্টের সঙ্গে কানেকশান করা রয়েছে, তাই মডিউলের লাল তারটা সেখানেই আমি কানেকশান করে দেবো। চার্জার মডিউলের বি মাইনাস পয়েন্ট থেকে যে কালো তারটা বেরিয়েছে সেটা ব্যাটারির নেগেটিভের সঙ্গে কানেকশান করতে হবে। ব্যাটারির নেগেটিভ তারটা যেহেতু বুস্টার মডিউলের নেগেটিভ পয়েন্টের সঙ্গে সংযুক্ত করা রয়েছে, তাই চার্জার মডিউলের বি মাইনাসের কালো তারটাকে সেখানেই সংযুক্ত করে দেবো। এবার একটা মোবাইল চার্জার লাগিয়ে চার্জার মডিউলটি টেস্ট করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ চার্জারটি লাগানোর সঙ্গে সঙ্গে চার্জার মডিউলের লাল ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে, অর্থাৎ ব্যাটারি চার্জ হচ্ছে। এবার এলইডি লাইটের লাল তারটা বুস্টার মডিউলের আউটের পজিটিভ পয়েন্টে এবং সাদা তারটা বুস্টার মডিউলের আউটের নেগেটিভ পয়েন্টের সঙ্গে সংযুক্ত করে দিলেই আমাদের কাজ শেষ। এবার বোথ সাইড টেপ দিয়ে বক্সের ভেতরের সমস্ত পার্টসকে সঠিক জায়গায় সাটিয়ে নিতে হবে। বন্ধুরা আমাদের চার্জার লাইট কমপ্লিট। এবার চার কোণে চারটে স্ক্রু লাগিয়ে দিতে হবে। এবার বন্ধুরা সুইচটি অন করলেই বুস্টারটি অন হয়ে লাইটটি জ্বলে উঠবে। পিভিসি বক্সের যেদিকে চার্জার মডিউলটি লাগানো রয়েছে সেখানে দুটো ছিদ্র করে নিতে হবে, যাতে চার্জারের ইন্ডিকেটর দুটি বাইরে থেকে বোঝা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটি লিথিয়াম ব্যাটারি ও দুটি মডিউল ব্যবহার করে আমরা খুব সহজে একটি পাওয়ারফুল চার্জার লাইট তৈরি করে ফেললাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে এই ধরনের নতুন নতুন ক্রিয়েটিভ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।